আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেক দিন পর আরেকটা ভিডিও করতেছি। আসলে সময় স্বল্পতার কারণে প্রতিদিন বা রেগুলার ভিডিও দিতে পারি না। পারিবারিক কাজ, ছোটোখাটো বিজনেস আছে, প্লাস খামার, সব কিছু মিলিয়ে আসলে অনেক ব্যস্ততা। সত্যি বলতে খামারেও ঠিকমতো আপনার সময় দিতে পারি না ব্যস্ততার কারণে। মাঝে মাঝে তো অন্যান্য মানুষকে দিয়ে খামারে পাখিদেরকে খাবার দিতে হয়। আচ্ছা, যাই হোক, ব্যস্ততা হচ্ছে জীবনের একটা অংশ। যারা কর্মিক তারা সবই ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমি কোয়েল পাখির ক্ষেত্রে কী কী ঔষধ বা ভাইটামিনগুলো ইউজ করি তা আপনাদের সাথে শেয়ার করব। পরে এই ভিডিওটা আর করতে পারিনি। তো চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে ওষুধ খাওয়াই বা কীভাবে ভিটামিনগুলো ইউজ করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি উপকৃত হন আলহামদুলিল্লাহ। আমার কোনো ভুল থাকলে আপনারা আমাকে শুধরে দিতে পারবেন। আচ্ছা, প্রথমে শুরু করি যে জীবাণুনাশক দিয়ে। জীবাণুনাশক হচ্ছে গিয়ে আপনার কোয়েল পাখির ঘর বা খামার যাই হোক না কেন, প্রতিদিন নিম্নে একবার ঊর্ধ্বে দুইবার যদি জীবাণুনাশক স্প্রে করেন তাহলে মনে করেন যে খামারের মধ্যে ব্যাকটেরিয়া, অ্যামোনিয়া গ্যাস এগুলা অনেকাংশে জমবে না বা ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তো সেক্ষেত্রে আমি যেটা ইউজ করি এটা হচ্ছে টিম্যাক বা টিম এসি বলে থাকে যেটা। এইটা 1 গ্রাম 1 লিটার পানিতে আপনি মিক্স করে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে যে আপনার বাচ্চা ফোটার পর ব্রুডিংয়ের সময় আমি যে ওষুধটা ইউজ করি ওইটা হচ্ছে এটা মক্সিলিন সিবি। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এটা বেসিক্যালি নাড়ি শুকানোর জন্য দেওয়া হয়। আর এইটা হচ্ছে মুরা প্লাস। আর এই যে লাইসোবেট, এই ওষুধটা মোটামুটি সেমই, মোটামুটি না পুরোই সেম, শুধু দুইটা কোম্পানির দুইটা। তো এই মুরা প্লাস আর লাইসোবেট দুটোটা 1 গ্রাম করে 1 লিটার পানিতে মিক্স করে আমি ব্রুডিংয়ে বাচ্চাদেরকে 5 দিন খেতে দিই। তারপর হচ্ছে গিয়ে আপনার 5 দিনের পর অনেক সময় না, ম্যাক্সিমাম টাইমেই যে একটা জিনিস আমি ফলো করছি অন্যান্য খামারি ভাইদের প্লাস আমার নিজের ক্ষেত্রেও, যে অনেক বাচ্চাগুলোর পা পড়ে যাওয়া মানে ওরার পা প্যারালাইজডের মতো হয়ে যায়, হাঁটতে পারে না, দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আরেকটা ওষুধ আছে, এইটা হচ্ছে আপনার রেভিড বি ওষুধ। এইটা আপনি বাচ্চাদের ক্ষেত্রে 1 মিলি 2 লিটার পানিতে মিক্স করে খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর এইটা খাওয়াবেন আপনি 3 দিন খাওয়াবেন, 3 থেকে 5 দিনও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই, এটার কোনো সাইড এফেক্ট নাই। এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এই ওষুধটা খুবই কার্যকরী, ওদের স্নায়ুর উপর খুব ভালো কাজ করে। আর তারপর হচ্ছে গিয়ে যে অপশনাল আরেকটা যে জিনিস আছে, ঔষধ আছে, সেটা হচ্ছে মাল্টিভিটামিন। যে আমি এই মাল্টিভিটামিনটা ভাইটাল অ্যামাইনো যেটা, এই দেখেন, এইটা আমি ইউজ করি। যদিও এটা খুব বেশি ইউজ করতে হয় না। এটা আমি কখন ইউজ করি বলি। এই ওষুধটা আমি ইউজ করি যখন আমার পাখিগুলা বেশি অসুস্থ হয়ে পড়ে, ওদেরকে হাই অ্যান্টিবায়োটিক ডোজ দেই। তারপর আমি এই 4-5 দিন এই ওষুধটা কন্টিনিউ করি, এই মাল্টিভিটামিনটা কন্টিনিউ করি। আদারওয়াইজ যদি আপনার পাখি সুস্থ থাকে তাহলে আসলে এই মাল্টিভিটামিনটার খুব একটা প্রয়োজন পড়ে না। এখন আসেন পাখি বড় হওয়ার পর কি খাওয়াবেন। 15 দিন আগ পর্যন্ত আমি যেটা করি, অন্যান্য খামারের বাইরে কী করেন আমি জানি না, বাট 15 দিনের আগ পর্যন্ত আমি বাচ্চাদেরকে সব সময় আপনার হাফ ডোজ দিই। হাফ ডোজ মানে নর্মালি 1 মিলি 1 লিটারে হয়, আমি 1 মিলি 2 লিটার করে খাবাই। যেহেতু ওদের খাবারের একটা শক্তি আছে, সো সব কিছু মিলে ওদের শরীরে একটা ব্যালেন্স থাকে। আর অতিরিক্ত চর্বি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না খাবার প্লাস ওষুধ খেয়ে। এখন 15 দিনের পরে যদি বাচ্চা কোনো সমস্যার সম্মুখীন হয়, যে কোনো ভাইরাল ইনফেকশন বা এইসবের কিছু সম্মুখীন হয়, তখন অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার নর্মাল যে ঔষধ, আপনার জ্বর সর্দি হলে যেটা আপনার যে ফার্স্ট বেড আছে একটা, এটা হচ্ছে আপনার পেইন ফিভার দুটোর ক্ষেত্রে কাজ করে। আপনি বুঝবেন কিভাবে পাখির জ্বর উঠছে, পাখি একটু ঝিমাবে আর পাখির গাটা অনেক বেশি গরম হয়ে যাবে, আপনি এইটা খাওয়াই দিতে পারেন ফার্স্ট বেড। বা এটা প্যারাসিটামল, এটা অন্যান্য কোম্পানিরটাও পাওয়া যায়। সো আমি এই ওষুধগুলো ইউজ করি কারণ এগুলো আমার এখানে অ্যাভেলেবল, আমার পাশেই পাওয়া যায়, তাই এই ওষুধগুলো আমি বেশি ইউজ করি।
সো আপনি খাওয়া দিতে পারবেন, এইটা সমস্যা না। এইটাও আপনার 1 গ্রাম 1 মিলি পানিতে খাওয়াতে পারবেন। আর লাইসোবেট যেটা, এটা তো ব্রুডিংয়ের বাচ্চাদেরকে খাওয়ানো যায়। পাশাপাশি এই ওষুধটা আপনি খাওয়াতে পারবেন আপনার বিভিন্ন পাখির উপর দখল যাওয়ার পর। দখল যাওয়া যেমন মনে করেন ওই একই আপনার যখন অসুস্থ হওয়ার পর সুস্থ হয়েছে, তারপর এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, অনেক সময় জার্নি করে, তারপর অনেক সময় মনে করেন এই 2 ক্ষেত্রেই আমি খাওয়াইছি। আর আমার খাওয়ানোর প্রয়োজন পড়েনি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরেকবার খাওয়াইছিলাম এইটা যখন আমার পাখির রানীক্ষেত হয়েছিল আমার খামারে। একটা পাখিতে এটা লক্ষণ পাইছিলাম, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি এই ওষুধগুলো দিয়ে দিছিলাম, অ্যান্টিবায়োটিক, রানীক্ষেতের যে অ্যান্টিবায়োটিক সচরাচর পাওয়া যায় মার্কেটে, ওইটা প্লাস এই ওষুধগুলো দিয়ে দিয়েছিলাম, ফাস্টভেট, লাইসোভেট আর অ্যান্টিবায়োটিক। তো ওটা মিক্স করে আমি খাওয়াইছিলাম, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আসছে। আচ্ছা, তো এগুলো আমি পাশে রাখি এখন। এখন দেখেন এই যে এইটা জিসবেট বা জিঙ্ক সালফেট যেটা, এই ওষুধটা আপনার প্রায় অল টাইমে বলতে গেলে আপনি আপনার কোয়েলকে খাওয়াতে পারবেন। এইটার কার্যকারিতা এই পেছনেই লেখা থাকে। তো আমি বেসিক্যালি এইটা খাওয়াই যখন ওদের ডিম উৎপাদন একটু কমে যায় আর ওদের পালকগুলা একদম পড়ে যায়, ওদের পালক গজাতে আর ডিমের উৎপাদন বাড়াতে আমি এই জিঙ্কটা ইউজ করি। তবে এখানে লেখাই আছে দুর্বল দৈহিক বৃদ্ধি, ডিম উৎপাদন হ্রাস, ডিমের অনুর্বরতা, ডায়রিয়া, পালক না গজানো, মানে অনেকগুলা কাজের জন্য এটা কার্যকর। সো এই জিঙ্ক সিরাপ বা জিসবেট যেটা, এইটা আপনি খাওয়াতে পারবেন মাসে 2বার এই ডোজটা করাতে পারবেন। একবার করলে ভালো। আপনার পাখির ওপর নির্ভর করবে। আপনার পাখি যদি মনে করেন যে ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে বা ডিমের প্রোডাকশন কমিয়ে দিচ্ছে, আপনি ডোজ বাড়াবেন। আর যদি আপনার পাখি ফিট থাকে, কোনো সমস্যা থাকে না, শুধু শুধু ওষুধ খাওয়ায় লাভ নেই, ওদের ফিটনেসটা নষ্ট হবে। সো যদি আপনার প্রয়োজন হয় আপনি মাসে 2বার খাওয়াতে পারেন, আদারওয়াইজ একবারই খাওয়াবেন। তারপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার ক্যালসিয়াম, এই দেখেন এটিক্যাল ভ্যাট। আচ্ছা, ক্যালসিয়াম অনেকগুলোই পাওয়া যায়। আমি এইটা কেন আনছি, এই ক্যালসিয়ামের মধ্যে আসলে অনেক কিছু মিশ্রণ আছে, আর যা অন্যান্য ক্যালসিয়াম থেকে একটু আলাদা, প্লাস একটু পাওয়ারফুলও। আর এই ক্যালসিয়ামটা আপনার এডাল পাখি খেয়ে শুরু করতে হবে 1 মিনিট 2 লিটার পানিতে দিয়ে, কারণ এইটা একটু পাওয়ারফুল থাকার কারণে এইটা ওদের বডিতে অ্যাডজাস্ট হলে শোষণ আস্তে আস্তে হবে, আর যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ইনশাল্লাহ তাড়াতাড়ি শোষণ হয়ে যাবে। সো এই জিসবেট আর আপনার এটিকেল, আপনার জিঙ্ক আর ক্যালসিয়াম, এই দুইটা ওষুধ সবসময় আপনার কাছে রাখতে হবে, কারণ এই দুইটা ডিম প্রোডাকশনের জন্য বলেন, কোয়েল পাখির শরীর সুস্থ রাখার জন্য বলেন, বা মানে কোয়েল পাখির ডিমের যে উর্বরতা বা ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার যে রেশিওটা, ওটা বাড়াতে হলে এই দুটো ওষুধ আপনাকে সবসময় আপনার কাছে রাখতে হবে। এটা মাংস পাখির জন্য হোক আর ডিমের পাখির জন্যই হোক। আচ্ছা, তারপর আসি বিটাডি প্লাস। আচ্ছা, এই ওষুধটা আমরা বেসিক্যালি বেশি ইউজ করে থাকি যখন পাখির ডিমের কুসাটা পাতলা হয়ে যায়, তখন আমরা বেশি ইউজ করি। এটাতে আছে ভিটামিন D3 আর হচ্ছে প্রোপাইলিন গ্লাইকল, যেটা আপনার ডিমটা শক্ত করতে অনেক সাহায্য করে। যেমন এই দেখেন এখানে লেখা আছে, পোলট্রি শক্ত ফুলা অস্থিসন্ধি, রিকটেস ত্রুটিপূর্ণ হাড়ের গঠন, নরম ঠোঁট, ছত্রাকজনিত রোগের প্রকোপ হ্রাস, নরম ও পাতলা ডিমের খোসা ইত্যাদি প্রতিরোধের সহযোগী হিসাবে ব্যবহার্য। তো এই ওষুধটাও আপনি ডিমের খোসা যখন পাতলা হয়ে যাবে তখন খাওয়াতে পারেন। 1 মিলি করে 1 লিটারে 3 দিন থেকে 5 দিন, 3 দিন খাওয়ালেই হয়ে যায়। ওষুধগুলো আসলে গুণগত মান খুবই ভালো। তারপরে হচ্ছে আপনার সেলি বা ইসেল, এই ওষুধটার সাথে সবাই পরিচিত, আমার নতুন করে কিছু বলার নাই। সো তারপরে বলি, যারা নতুন হয়তো বা তাদের কাজে লাগতে পারে, এই ইসেল বা সেলি ওষুধটা হচ্ছে গিয়ে আপনার ডিমের উর্বরতা বাড়ায় আর ডিমের প্রোডাকশনও বাড়ায়, প্লাস হচ্ছে গিয়ে যে ওদের শরীরে ভিটামিন আপনার ইর যে স্বল্পতা আছে ওইটা দূর করে, প্লাস হচ্ছে গিয়ে ওদের ডিমের যে আপনার উৎপাদন ক্ষমতা ওইটাও বাড়ায়। হ্যাঁ, এটা জিসবেট দিলেও হয়, বাট আপনার মিক্স করে দিলে ভালো। আর সবচাইতে বেশি ভালো কাজ করে এটা প্রজননে। আপনার মনে করেন ব্রিডিংয়ের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে, প্লাস আপনার ডিমের উর্বরতাও খুব ভালো আসে এটাতে, সেলি ঔষধে। তারপর হচ্ছে আপনার বিটা এডি বা এটা বিটা ডি প্লাস ভিটামিন ADE আর কি। সো এইটা হচ্ছে আপনার
খাওয়াতে হয় নর্মালি তাদের শরীরে, যেহেতু পাখিগুলা ঘরের ভিতরে বন্দি থাকে বা কাছায় থাকে, সো পর্যাপ্ত রোদ ওদের শরীরে আসে না, ভিটামিন ডি ওদের শরীরে এমনিতেই দেখা দেয়। সো এই ওষুধটা খাওয়ালে আপনার পাখিটা ফিট থাকবে, ভিটামিন ডি ওদের শরীর থেকে আপনার একবারে মানে ভিটামিন ডি স্বল্পতা ওদের ভিটামিন ডি স্বল্পতা কাটায় ফেলবে এই ওষুধটা খাওয়ালে আপনার বেনিফিটটা এটাই যে আপনার ডিম যেগুলা ডিমের সাইজটা অনেক ভালো আসবে। অনেক সময় ছোট ছোট ডিম দেয় পাখি, ও তখন এই ডিমটা এই ডিমটা বড় হয়ে যাবে আপনার বিটা ডি খাওয়ালে। আমি এই দুইটা আমার ডিম যখন পাখি ছোট হয়ে যায় তখন আমি এই দুইটা একসাথে খাওয়াই, এই দুইটা একসাথে খাওয়াইলে পাখির ডিমটাও বড় হয়। আর এই দুইটা একসাথে খাওয়ানোর পর যে ডিমগুলো আসে ওই ডিমগুলো নর্মালি আমি ইনকিউবেটারে বসাই। আমার গত ভিডিওতে যে ডিমগুলো আমি ইনকিউবেটারে বসাইছি এগুলো আসলে ডিমগুলা এই ওষুধগুলো খাওয়ানোর পর আমি বসাইছি। এই ওষুধ খাওয়ানোর পর কেন বসাইছি, কারণ হচ্ছে গিয়ে যাতে এইটার ডিমের ভেতরে যে হ্যাচিং রেশিওটা যাতে বাড়ে, প্লাস হচ্ছে গিয়ে যেন আপনার এই ডিমের খোসাটা যেন শক্ত হয়, মানে একটা পরিপূর্ণ যাতে একটা ডিম পাই হ্যাচিংয়ের ক্ষেত্রে। সো আমি এইভাবেই ওষুধ খাওয়াচ্ছি। আর প্লাস হচ্ছে গিয়ে যে আপনার অন্যান্য যে ব্যাকটেরিয়াল ইনফেকশনাল যে অসুস্থতা থাকে পাখির, ওইটার ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিক ছাড়া আর কোনো পথ থাকে না। সো ওই অ্যান্টিবায়োটিকগুলা কোনো অভিজ্ঞ খামারি বা আপনাদের আশেপাশে কোনো ডাক্তার থাকলে তাদের সাথে পরামর্শ করে অবশ্যই খাওয়াবেন। আলহামদুলিল্লাহ, আজকে এতটুকুই বলার ছিল। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে। যদি উপকারে আসে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন, আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।